হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনারা নতুন যে স্মার্ট ভূমি সেবা আসছে সফটওয়্যার, সেটার মাধ্যমে কীভাবে আপনারা জমির খাজনা দিবেন, জমির খতিয়ান কীভাবে অ্যাড করবেন, সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলিনি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন landgov.gov.bd, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। ওখান থেকে আপনি ক্লিক করে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনাকে সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট না খুললে আপনি আবেদন করতে পারবেন না, বুঝতে পারছেন? তো সেই জন্য আপনি লগ ইনে ক্লিক করবেন। সাথে সাথে এই সিস্টেমটা নিয়ে আসবে LSG, মানে ল্যান্ড সিস্টেম গেটওয়ে। এখানে আসার পরে আপনাকে এই যে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে আপনাকে এখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য দুটো ওয়ে আছে, একটা হলো নাগরিক, একটা সংস্থা। তো আপনারা যেহেতু বেসিক্যালি আমরা নাগরিক, সবাই আমরা নাগরিক দিয়ে খুলবো। তো এখানে আপনার নামটা দেবেন ইংলিশে, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছেন ঠিক সেভাবেই এখানে দিবেন। দেন তারপরে আপনার এই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে যেটা সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা, সেই সিম নাম্বারটা এখানে দিবেন জিরো ছাড়া, বুঝতে পারছেন? দেন তারপরে আপনাকে এই ওটিপিটা এখানে প্রমাণ করতে হবে, প্রেজেন্ট করতে হবে এখানে। তাহলে এখানে দেখেন VU L ছোট হাতের A বড় হাতের দিয়ে আপনি এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, 6 সংখ্যার একটা ওটিপিটা বসায় দিলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তখন পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা বলি সেটা হলো আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং একটা সিম্বল বলতে যেমন ধরেন # @ কমা এইসব বলা হয় সিম্বল। এই সিম্বল একটা দিতে হবে, তারপর সংখ্যা দিবে, মানে 4টার সংমিশ্রণে আপনার এই পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সিম্বল এবং নাম্বার, এই 4টার সংমিশ্রণে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা লগ ইন করার পরে লগইনের গেটওয়েতে চলে আসছে। এখানে এই যে আমরা মোবাইল নম্বরটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, দেন তারপরে এই ওটিপিটা আমরা এখানে প্রোভাইড করব। তাহলে বড় হাতের F, তারপরে 1 E, তারপরে T, তারপরে বড় হাতের X, Y, তারপরে X ছোট হাতের। তো দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসছে। যেহেতু আমাদের আজকের বিষয় আমরা কীভাবে খতিয়ান যোগ করব, আমাদের কীভাবে আমরা খাজনা পরিশোধ করব। তো এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আমার অ্যাকাউন্টটা দেখেন আপনারা 100% ভেরিফাই করা, আপনাদের 100% লাগবে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে, চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে এনআইডি কার্ড ভেরিফাইয়ের ঘরটা চলে আসবে। তো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে আপনারটা 60% বা 40% চলে যাবে। তো ওইটা হলেই আপনি এনআইডি কার্ডটা ভেরিফাই করলেই আপনি এখানে সকল সার্ভিসগুলো, আপনি সেবাগুলো পাবেন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু পাবেন না। এই সেবায় চলে আসলাম। দেন তারপরে আমাদের যেহেতু আমাদের ভূমি উন্নয়ন কর দেবো, আমরা কীভাবে খতিয়ান যোগ করবো সেই জন্য আপনার ভূমি উন্নয়ন করে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা এই যে দেখেন আমরা ড্যাশবোর্ডে এখন আসছি। আমাদের যদি কোনো খতিয়ান অ্যাড করা থাকতো তাহলে এখানে দেখাইতো, আমরা তিনটাই কিন্তু আমাদের জিরো দেখাচ্ছি। আমাদের খতিয়ানের এখানে ভূমি উন্নয়ন করের যে গ্রাফিটা দেখতে পাচ্ছেন, আবেদন, অভিযোগ, ভূমি উন্নয়ন কর, তার মানে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি জমির খাজনা দিতে পারবেন, আপনি আপত্তি জানাতে পারবেন, মামলা করতে পারবেন, সব কিছু এই অ্যাকাউন্টটা দিয়ে করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা নিজের ন্যাশনাল আইডি কার্ড, নিজের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো আমাদের বিষয় যেহেতু আমাদের খাজনা, তো এখন আমরা খতিয়ান যোগ করব। তাহলে আমরা এই যে খতিয়ানের ঘরে ক্লিক করব। এখানে দেখেন আমার 2টা অপেক্ষমান আছে। তো আমরা খতিয়ান কীভাবে যোগ করতে দেখাইতেছি। এখানে ক্লিক করবেন, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে ক্লিক করুন, সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে এখানে কিন্তু খতিয়ান যোগ করতে হবে। খতিয়ান যোগ করার জন্য কী করতে হবে, প্রথমে আপনাকে জমিটা কোন জায়গার সেটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে এখানে বিভাগ, তারপরে এখান থেকে আপনি জেলা, তারপরে এখান থেকে উপজেলা বা সার্কেল। আমাদের উপজেলা এখান থেকে এই যে আমরা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে মৌজা সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের জরিপের ধরন। তো এক্ষেত্রে আপনাকে আমি বলিনি, সেটা আপনি এখান থেকে কোন খতিয়ান নাম্বারটা দিবেন। এক্ষেত্রে আপনাকে দিতে হবে হলো সিটি জরিপ। আপনার এখানে যেই পর্চাটা সর্বশেষ হয়েছে, ধরুন আমি ঢাকাতে দিলে আমাদের সর্বশেষ পর্চা হলো এই যে সিটি এবং মহানগর, বুঝতে পারছেন? এটা দিবেন। দেন তারপরে সিটি বা মহানগর যে খতিয়ান নাম্বারটা আছে সেটা এখানে দিবেন এবং হোল্ডিং নাম্বারটা দিবেন। তো এখানে যদি সিটি দেন
এখানে হোল্ডিং নাম্বারটা দিবেন, হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বারটা দেবেন, সিরিজে দাগ নম্বর আছে, অথবা নাহলে আপনার যে নামজারি আছে নামজারির যে খতিয়ান নাম্বারটা আছে ওটা দিবেন। তারপরে এখানে আপনার হোল্ডিং নাম্বারটা দিবেন। হোল্ডিং নাম্বার কম্পালসারি না দিলে হয়, কিন্তু আপনার দিলে ভালো। তো হোল্ডিং নাম্বারটা দিয়ে আপনারা যে নামজারি করছেন, বুঝতে পারছেন, যে নামজারি খতিয়ান নাম্বারটা এখানে আপনি দিলেন, সেই নামজারি খতিয়ানের পর্চাটা বা খতিয়ানটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। তো আপলোড সাইজ সর্বোচ্চ 2 MB। এখানে কী কী ফরম্যাটে দিতে পারবেন সেটা হলো আপনার জেপিজি, জেপ্যাক, পিএনজি এবং পিডিএফও আপনি এখানে দিতে পারবেন। তো আগে যেরকম এখানে পিডিএফ করে দিতে হতো, তো এখন পিডিএফ না, জেপিজিও নিবি আপনাকে। তো এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু দিলাম, দেন ওইখান থেকে আমরা খতিয়ান নাম্বারটা দিই। খতিয়ান নাম্বারটা হচ্ছে আমাদের 7369 দিলাম। দেন তারপরে হোল্ডিং নাম্বারটা আমরা দিই এখান থেকে। হোল্ডিং নাম্বারটা আমাদের এই, বুঝতে পারছেন, এখান থেকে আমরা সংযুক্তিটা আপলোড করব। এখান থেকে আমরা একটা খতিয়ান এই যে খতিয়ান, এখান থেকে আমরা আপলোড করে দিলাম। এই যে আমাদের দাখিলাটা আর কি, যেটা আমরা খাজনা দিছি সেটা দিলে হবে। এখানে দেখেন খতিয়ান অথবা দাখিলা, আমরা দাখিলা দিছি। দেন তারপরে এখানে আমরা কি সংরক্ষণ করব। এই যে আমাদের এই যে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে। এই যে আমরা যেটা যোগ করছি সেটা হলো যে এখন আজকের তারিখ কত, আজকে হলো আপনার 28, এটা আমরা করছি। তো এখন আপনি এটা যদি আপনি দেখতে চান, এখানে পদক্ষেপ কি, এখানে ক্লিক করবেন। এখানে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এই যে মৌজা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, বুঝতে পারছেন। এখন যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড হচ্ছে না, বুঝছেন। তাহলে আমরা ব্যাগে চলে যাই, এই চলে আসছে। তো ডাউনলোড হচ্ছে না, তার মানে কি নতুন খতিয়ান এখন যোগ হচ্ছে না। যদি আপনি এটা ডাউনলোড হয়, যে এখানে যখন আমরা দিব, এখানে যদি ডাউনলোড হয় তাহলে বুঝতে পারবেন যে সার্ভার ঠিক আছে। তো এখানে অপেক্ষান, এখানে আপনি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি খাজনা দিতে পারবেন। তাহলে আমরা তো এখানে আমাদের খতিয়ানে চলে যাব। এই যেখানে আমাদের অনুমতি দেওয়া আছে, দেখছেন, এই যে অনুমতি করা। এখন আমরা এটা খাজনা দিতে পারবো, বুঝতে পারছেন। তাহলে আমরা চলে যাই এলো হোল্ডিংয়ের তালিকা। হোল্ডিংয়ের তালিকা গেলে এই যে আমাদের যেগুলো আছে, এই যে যেমন এরকম দেখা যাবে আপনার দক্ষিণগাঁও 6, হোল্ডিং নাম্বার এত, খতিয়ান নাম্বার এত। তাহলে এটা স্ট্যাটাস হলো সৃজিত মানে কি দেখা যাইতেছে। এখানে আমরা ক্লিক করলাম, এইখানে চলে আসছি। এখন আমরা যদি পেমেন্ট করব, এখন আমরা পেমেন্ট করার জন্য আপনি কী করতে হবে, তাহলে এই যে পেমেন্ট কর LSG, ল্যান্ড সিস্টেম গেটওয়ে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে পেমেন্ট ক্লিক করবেন। পেমেন্ট ঘরে নিয়ে আসছে। এখানে নগদ এবং বিকাশের মাধ্যমে আমরা টাকাটা পেমেন্ট করতে পারবো। আমরা যদি বিকাশ দিই, বিকাশ দিয়ে আমরা পরবর্তী ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে যাবে আমাদের 552 টাকা। এখানে আমরা মোবাইল নাম্বার দিব, ঠিক আছে। মোবাইল নাম্বার গেলে মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে, ওটিপি দিয়ে কনফার্ম দিলে আপনাদের টাকা কেটে দেবে। তাহলে আমরা ক্যান্সেল করে দিই, আমাদের যেহেতু পেমেন্ট করা আছে। এই যে আমরা চলে আসছি। তো যেখানে আমরা যদি দাখিলাতে চলে যাই, এই যে আমরা এটা পেমেন্ট করছি, হ্যাঁ, যেগুলো পেমেন্ট করছি, তো পেমেন্ট স্লিপ বিবরণে যদি যাই, এই যে আমাদের খাজনা রসিদটা, ঠিক আছে। আমরা যে পেমেন্ট করছি, আপনার 28 তারিখে পেমেন্ট করছি গতকাল, এটা আপনাকে এখান থেকে কি প্রিন্ট আউট করে আপনি রেখে দিতে পারবেন, বা আপনি তো এখানে আসি যে কোনো সময় আপনি ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারছেন। তাহলে আজকে বিষয় আমরা বুঝে দিতে পেরেছি যে কীভাবে আপনারা খতিয়ান যোগ করবেন, কীভাবে আপনারা খাজনা দিবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি সেক্ষেত্রে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে একটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।